রাধে রাধে, হরি বল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। আজ 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে বাড়িতে আমি আমার ছোট্ট 2 গোপাল সোনা এবং মা লক্ষ্মীর পুজো কীভাবে দিয়ে থাকি সেটাই আপনাদের কাছে এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। তো এই যে আমাদের ফুল গাছ, এই গাছটা কিন্তু এই অনেক দিন ধরে ফুল দিয়েছে, অনেক ফুলই দিয়েছে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে ওর বয়স হয়ে গেছে, ও কিন্তু শুকিয়ে যাচ্ছে। অল্প ফুল, তারপরেও কিন্তু সাধ্য মতো দিয়ে যাচ্ছে। তো এই অল্প ফুল দিয়েই কিন্তু আমি পুজো দিয়ে থাকি। বাড়িতে যে কটা ফুল হয়েই থাকে সেগুলো দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে থাকি। তো এই যে আমি অল্প কিছু গাছও লাগিয়েছিলাম বাড়িতে, সেগুলো থেকে 2-1টা করে ফুল দিচ্ছে। তো সেই ফুলগুলোই কিন্তু আমি এক করে তুলে নিচ্ছি। আর এই যে নীলকণ্ঠ দেখছেন, এটাও কিন্তু আমিই লাগিয়েছিলাম, বীজ এনে ফেলেছিলাম। তো গাছটা হচ্ছে, কিন্তু গাছটা তেমন বড় হচ্ছে না, তারপর ওইটুকু থেকেই কিন্তু 1-2টো করে বেশ কটা ফুল দিচ্ছে। আর এই যে রক্তগাঁদা ফুল, এটাও কিন্তু এটা আমার মা লাগিয়েছিল। এই যে তুলসী গাছ থেকে এবার আমি এক করে সমস্ত কিছু তুলে নেব। আর আপনারা বৃহস্পতিবারে কে কীভাবে পুজো দিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমি নিজের মতো করে দিয়ে থাকি, যখন যেমন উপকরণ থাকে সেইভাবে পুজো দিয়ে থাকি। আর এই দিকে আমি আমার ঠাকুরদের সমস্ত শীতের পোশাক বের করে নিয়েছি, স্নান করে যেটা পরাবো। আজ যেহেতু ঠান্ডা পড়েছে আর কুয়াশা, ওই জন্য গোপাল সোনাদেরকে স্নান করাবো না, শুধু মা লক্ষ্মীকেই স্নান করাবো। মা লক্ষ্মীকে শুধু আমি বৃহস্পতিবারে স্নান করিয়ে থাকি, আর গোপাল সোনাদের প্রতিদিনই করাই, শুধু যেদিন একটু ঠান্ডা বেশি পড়ে থাকে ওই দিন আর কি করাই না। স্নানের জলটা আমি এমনি জলের মধ্যেই গোলাপ জল এবং ফুল, তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিয়েছি। আর এই দেখুন শৃঙ্গারও করিয়ে দিয়েছি। আর মাকে সুগন্ধিটাও লাগিয়ে দিতে হয়, আয়না দর্শনও করাই। তো এই যে ঘরটা আমি নিজের মতো করে পাতিয়ে দিলাম। ভুল ত্রুটি হতেই পারে পুজোতে, আমি আমার নিজের মনের মতো করে দিয়ে থাকি। যদি কিছু ভুল হয়ে যায় আপনারা অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দেবেন, পরে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। আর এই যে বললাম শীত, ওই জন্য গোপাল সোনাদের কিন্তু স্নান করায়নি, জামাটা পাল্টে শীতের সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি হাত মুছিয়ে। এবার ওদেরকেও আমি হালকা শৃঙ্গার করাবো। শীতের দিন বুঝতেই পারছেন স্নান করতে কেমন কষ্ট, প্রচুর ঠান্ডা, কিন্তু সকালের দিকে হাওয়াও দিচ্ছে। গরমকালে একটু হাওয়া দেয় না, শীতকালে প্রচুর হাওয়া। তো এই যে আমার ছোট্ট গোপাল এবং বড় গোপাল দুজনকে শৃঙ্গার করে দিয়েছে। আমার ছোট্ট গোপালের নাম কিন্তু গোবিন্দ, বড়জনের নাম গোপাল। তো এই যে ওদেরকে আমি আয়না দর্শনও করিয়ে দিচ্ছি। এবার আয়না দর্শন করার পর আমি পাঁচালিটাও পরে নিয়েছিলাম সবার শেষে, সেটা আর আপনাদেরকে দেখায়নি। আর এই যে পুজো দেওয়ার পরের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোট্ট ঠাকুরঘর। এই যেমনই হোক আমাদের ঠাকুরঘর আমার কিন্তু খুব প্রিয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।